আবার অনেক দিন পর দুটো রাত ট্রেনের মধ্যে কাটালাম। তো দেখো এটা কি স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে স্টেশনের নামগুলো না বড়ই অদ্ভুত, সেই জন্য না মনে থাকছিল না। আর বান্টি এই ভিডিওটা তুলেছে তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো রাত্রে জেগে ট্রেনে যাওয়াটা যে কতটা আনন্দের সেটা তোমরা যারা গেছো তারাই একমাত্র বলতে পারবে। আজকের রাতটা আমরা সারা রাতেই ট্রেনের মধ্যে কাটাবো, কালকে সারাটা দিন কাটাবো। তারপরে আমরা নামবো 8টা সময়, আমাদের টাইম আছে 5:11, কিন্তু যেহেতু আমাদের ট্রেন লেট তাই জন্য কটায় হরিদ্বার গিয়ে পৌঁছাবো সেটা কিন্তু এখনো বলতে পারছি না। তো সারাটা দিন কিভাবে ট্রেনে কাটালাম সেটাই তোমাদের কাছে আজকে একটু ছোট্ট করে তুলে ধরলাম। ভাল লাগে বেশ শুনতে না? মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছো? সুপ্রভাত সবাইকে। চলে এসেছি পরের দিন, আজকে হচ্ছে বুধবার, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি উপাধ্যায় জাংশনে। অনেকক্ষণ হয়ে গেছে ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 45 মিনিটের কাছাকাছি। সকালবেলা ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট বলতে চা খেয়েছি গুড্ডে বিস্কুট দিয়ে, এখনো কিছু খাইনি। সারা রাত ট্রেনে ঘুমাতে পারিনি, সারা রাত জাগা ছিলাম। তো বান্টি এই বেডটায় শুয়েছিল, এই যে তো, আর শৈলেন শুয়েছিল ওই পাশে, আর আমাদের আর একটা সিট রয়েছে ওই দিকটা শৈলেন শুয়েছিল, আর আমি ওপরে চলে গেছিলাম। ওপরে খালি ছিল, ওপরে শুয়ে পড়েছিলাম। রাত্রিবেলা এত ঠান্ডা, সব ফ্যানগুলো অফ করে দেওয়া হয়েছে, প্লাস একটা পাতলা চাদর নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে, তাও যেন ঠান্ডা যাচ্ছিল না, প্রচুর ঠান্ডা। তো চলো সারাদিন, আজকে সারাদিন সারা রাত ট্রেনেই কাটাবো। কীভাবে কাটাচ্ছি ছোট্ট একটা ব্লগ হয়তো হবে, তোমাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবো, দেখতে থাকো ভিডিওটা। এখন আমরা কাশী বিশ্বনাথ ক্রস করছি, আর ওই যে এটা হচ্ছে কাশীর গঙ্গা। এই ঘাটে আমরা স্নান করেছি, ওই দিকে যখন এসেছিলাম তখন এই গঙ্গায় আমরা স্নান করেছিলাম, ওই সাইডটা। বান্টির মনে আছে? এই নৌকায় উঠেছিলাম। মোবাইলটা ঢুকাও। আর ওই যে ওইটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে হচ্ছে কি বার রে, ভুলে গেছি, বৃহস্পতিবার না, আজকে বৃহস্পতিবার। আমরা এখনো স্টেশনে নামিনি, এখনো একটা স্টেশন পরে আমাদের হরিদ্বার স্টেশন আছে, আর এখন জব্বলপুর ক্রস করবে, তারপর আমরা হরিদ্বারে নামবো। এই যে গুড মর্নিং করো। হ্যাঁ 32 ঘন্টা জার্নি হয়ে গেল, আর 30 ঘন্টা আরো বেশি, 36 ঘন্টা, 36 ঘন্টা পার হয়ে গেছে, 40 ঘন্টা উপরে হয়ে গেছে, 48 ঘন্টা উপরে। আর ভালো লাগছে না, সেই পরশুদিন 8টা 20-তে ট্রেনে উঠেছি, 8টা 20-তে ট্রেন ছেড়েছে, এখনো পর্যন্ত কালকে সারাদিন সারা রাত ট্রেনে,
এখনো পর্যন্ত আমরা ট্রেনেই রয়েছি। এখন ট্রেন প্রচুর লেট আছে। আর পিসি আর রিয়া 35 ঘন্টা 35 ঘন্টা আমরা ট্রেনে অলরেডি এখনো নাও ট্রেনটা ছেড়েছি তো এখন পিসি আর রিয়া স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে, স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। আমরা যাব, আমাদেরকে এখন নিয়ে তারপরে ওরা স্টেশনে, হ্যাঁ যেটা আসছে সেটা না, হরিদ্বার ওখানে ভারত সেবাশ্রম আছে, ওখানে মোটামুটি আমরা লাগেজটা রেখে ফ্রেশ হয়ে আবার 10টার সময় বেরোবো। তো তো চলো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি আমরা লাগেজ টাগেজ সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে নামতে পারি। হরিদ্বারে নামলাম আমরা, এখন বাজে ঘড়িতে 8টা। আর এই দেখো এখানে বেশ ঠান্ডাই আছে, খুব একটা যে গরম আছে তা না, বেশ ঠান্ডা। আর রিয়ানা ওইদিকে ওয়েট করছে। এই যে শৈলেন যাচ্ছে, বান্টি যাচ্ছে। চলো এইটা পেরিয়ে ওদিকে যাব, তারপর ওদিকে রিয়ানা দাঁড়িয়ে রয়েছে। এখন এইটা পেরোনোই হচ্ছে টাফ, এই সিঁড়ি দিয়ে ওঠাটাই হচ্ছে টাফ। ऑटो ऑटो রিয়া চলে এলাম আমরা হরিদ্বার। আর এই যে হ্যালো হ্যালো, এখান থেকে কত দূর রিয়া? ও এখন আমরা এখানে বসে গেছি অটোতে, দেখো। আর আমাদের লাগেজটা সামনে আছে, এদিকে রিয়া। হয়ে গেছে দুদিন পর রিয়ার সাথে, পিসির সাথে, সবার সাথে দেখা। এখানকার পরিবেশটা ভালো না, কি ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ আবার ঘুরতে যাওয়ার সময় দেখা হচ্ছে। টাটা। চলে এসছি আমরা এখন ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে কালকে পিসিরা এসে রয়েছে। আর আমরা এখন এখানে একটু ফ্রেশ হব, স্নান টান করবো, পায়খানা বাথরুম যাব। কারণ দুদিন ধরে ট্রেনে দুলুনিতে এখনো মনে হচ্ছে দুলছি, তাই মাথা ঘুরছে, তাই মনে হচ্ছে এখনো মনে হচ্ছে দুলছি। একটু 10 মিনিট বসে তারপরে পায়খানা, দুদিন পায়খানা বাথরুম যায়নি। হ্যাঁ দিচ্ছি, আমাকে বাবি ওষুধ খাবি কিন্তু, দুদিন ওষুধ খাওয়া। বান্টি পারবে,